নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে অন্যের গাড়ি চালানোর জন্য রাস্তায় আপনাকে অথরাইজেশন লেটার নিতে হয়। সেটার মানে কি, ধরুন আপনি অন্য কারো গাড়ি চালাচ্ছেন, মানে গাড়ির মালিক অন্য কেউ, তার গাড়ি আপনি রাস্তায় চালাচ্ছেন, তার জন্য আপনাকে কিন্তু গভর্নমেন্টের একটা অথরাইজেশন লেটার নিতে হয়। সেটা কিভাবে বানাবেন, সেটার জন্যই আজকের এই ভিডিওটা বানানো। বন্ধুরা দেখুন, আগে এটা অফলাইন প্রসেস ছিল, এখন এটা অনলাইন হয়ে গেছে। আপনারা অনলাইনেই মাত্র 100 টাকার বিনিময়ে এটাকে বানাতে পারেন। কিভাবে বানাবেন, কোন পোর্টালে যাবেন, কত টাকা পেমেন্ট করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে পাবেন। তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখুন। তো প্রথমে আপনি কি করতে হবে, গুগল ক্রোম খুলে নিতে হবে, বা আপনার যে ব্রাউজার আছে সেটা আপনি ইউজ করতে পারেন। এখানে লিখবেন অনুমোদন, ঠিক আছে, অনুমোদন .wb.gov.in, ঠিক আছে। এই পোর্টালে আসতে হবে আপনাকে। পোর্টালে যখনই আসবেন তখনই আপনাকে কিন্তু এখানে একটা কি দেওয়া হবে, আধার নাম্বার বসানোর জায়গা দেওয়া হবে। লগ ইন আর রেজিস্টার দুটো অপশান। যদি আপনি আগে লগ ইন করে থাকেন তাহলে এটাকে লগ ইন করবেন, আর যদি ফার্স্ট টাইম আপনি করছেন অথরাইজেশন লেটার, তো সেক্ষেত্রে আপনাকে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করার সময় দেখুন আধার নাম্বার দিতে বলা হচ্ছে। আধার নাম্বারটা কার দেবেন, গাড়ির ওনারের, মানে গাড়ির কাগজে যে মালিক আছে তার কিন্তু আপনাকে এখানে আধার নাম্বারটা দিতে হবে। তো ঠিক আছে, তো আমি এখানে আধার নাম্বারটা বসিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু আধার নাম্বারটা বসিয়ে নিয়েছি। এবার আমি গেট ওটিপিতে ক্লিক করব। গেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে ওই আধার কার্ডে কিন্তু যে মোবাইল নাম্বার লগ ইন রয়েছে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। তো বন্ধুরা, এখানে আধার ওটিপি দেওয়ার পর আপনাকে কিন্তু মোবাইল নাম্বার দেওয়ার কথা বলা হবে। তো মোবাইল নাম্বারটা ওই ড্রাইভারের যে মোবাইল নাম্বার, যে ওনার আছে গাড়ির, তার মোবাইল নাম্বারটা আপনাকে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পর আপনি যখনই ক্লিক করবেন আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। এরপর আপনাকে যেই মোবাইল নাম্বার বসিয়েছিলেন ওই নাম্বারটা কিন্তু আবার আপনাকে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অ্যান ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইয়োর ফোন নাম্বার। তো মোবাইলে নাম্বার একটা ওটিপি গেছে, ওটাও আপনাকে এন্ট্রি করতে হবে। তো ওটিপিটা বসিয়ে আমি ভেরিফাই বাটনে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু সম্পূর্ণ একটা ড্যাশবোর্ড খুলে গেছে, ঠিক আছে। এখানে কি কি দেখতে পাচ্ছেন, জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার, এখানে রয়েছে ভিকেলস 0, অথরাইজেশন লেটার জেনারেটেড 0, ঠিক আছে, পেমেন্ট সাকসেসফুল 0। এরকম কিন্তু একটা পেজ আপনার কাছে খুলবে যদি আপনি ফার্স্ট টাইম কাজ করছেন, ঠিক আছে। তো এবার কি করতে হবে আপনাকে, আপনি যদি অথরাইজেশন জেনারেট করতে চাইছেন তাহলে আপনাকে কিন্তু এখানে যে বাটনটা রয়েছে জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার, এখানে কিন্তু ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন তখন কিছু আপনার কাছে কিন্তু একটা নতুন পোর্টাল খুলে আসবে, নতুন পেজ খুলে আসবে। সেখানে কিন্তু আধার নাম্বার দেওয়ার কথা বলা হবে। এটাও কিন্তু আপনাকে ওই ওনারের আধার নাম্বার কিন্তু দিতে হবে, গাড়ির যে মালিক তার আধার নাম্বার আপনাকে দিতে হবে। আধার নাম্বার বসার পর বন্ধুরা আপনাকে কিন্তু গেট ওটিপি বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনার মোবাইলে যে আধার রেজিস্টার মোবাইল, সেখানে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা এখানে আমাকে এন্ট্রি করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যখনই আপনি মালিকের আধার নাম্বারের ওটিপিটা এন্ট্রি করবেন, আপনার কিন্তু মালিকের ছবি, নাম, তার সমস্ত ডিটেলস কিন্তু আপনার এখানে শো করানো হবে, ঠিক আছে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস দেখার পর একটু নিচে এলে আপনি দেখতে পাবেন এখানে অথরাইজেশন যে ইস্যুটা কে ইস্যু করছে তার অপশানটা। যদি আপনার গাড়ি কোনো কোম্পানির হয়ে চলে তাহলে সেক্ষেত্রে আপনাকে সেকেন্ড অপশান চুজ করতে হবে। আর যদি আপনি একটা যে পার্সোনাল কোনো ওনার হয়, তার গাড়ি যদি আপনি চালান বা তার এটা ব্যক্তিগত কারো গাড়ি হয়, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রথম অপশানটা চুজ করতে হবে। চুজ করার পর এখানে তারপরে যে দ্বিতীয় অপশানটা রয়েছে এখানে কিন্তু আপনাকে সিলেক্ট বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনার যে জেলা রয়েছে সেই জেলা কিন্তু আপনাকে, জেলার যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেইটাকে আপনাকে চুজ করতে হবে। চুজ করার পর এখানে একটা অপশান রয়েছে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, মানে গাড়ির যে রেজিস্টার নাম্বার, নাম্বার প্লেটে যেটা রয়েছে ওইটা কিন্তু আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। এখানে এন্ট্রি করার পর আপনি গেট আরসি ডিটেলসে ক্লিক করতে হবে। বন্ধুরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যখন গাড়ি নাম্বারটা দিচ্ছেন সেক্ষেত্রে ভেরিফিকেশান নাও হতে পারে। সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার এগুলো এন্ট্রি করতে হবে। তো সেক্ষেত্রে বলে রাখি আপনারা কিন্তু যে গাড়ির আরসিটা সেটা আপনার সঙ্গে রাখবেন। বন্ধুরা এখানে কিন্তু আমি ইঞ্জিন নাম্বার, গাড়ির ওনার নেম, চ্যাসিস নাম্বার, ফাদার্স নেম সব কিছু এন্ট্রি করে ফেলেছি। এবার কিন্তু আপনাকে সাবমিট যে ভেহিকেল ডিটেলস এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটা মেসেজ আসবে, আর ইউ শিওর, যে আপনি যে সমস্ত ডিটেলস এন্ট্রি করেছেন এগুলো সঠিক। তারপর আপনাকে ইয়েস বাটনে ক্লিক করতে হবে। যখনই ইয়েস বাটনে ক্লিক করবেন আপনাকে কিন্তু এখানে ভেহিকেল ওনার নেম, সমস্ত ডিটেলস এগুলো কিন্তু শো করবে। এবার আপনাকে ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স, মানে আপনি যাকে অথরাইজেশান দিচ্ছেন যে ও আপনার গাড়ি চালাতে পারে, তো তার কিন্তু আপনাকে ড্রাইভিং লাইসেন্স এখানে এন্ট্রি করতে হবে। তার মানে কি, আপনি যাকে অথরাইজ করবেন তার লাইসেন্স যেন মাস্ট থাকে, ড্রাইভিং লাইসেন্স তার মাস্ট থাকতে হবে, না হলে কিন্তু আপনি এটা বানাতে পারবেন না। তো আমি কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্স নাম্বার এন্ট্রি করে দিয়েছি। এবার আপনাকে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। প্রসিড বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে কিন্তু ড্রাইভার নেম, ড্রাইভার অ্যাড্রেস, ড্রাইভার ডেট অফ বার্থ এবং ড্রাইভারের একটা পাসপোর্ট সাইজ ফটো, যেটা কিন্তু 500 কেবির নিচে হতে হবে,
সেইগুলো ডিটেলস আপনাকে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো বন্ধুরা আমি কিন্তু এখানে ড্রাইভারের নাম, ডেট অফ বার্থ, তার অ্যাড্রেস, পাসপোর্ট সাইজ ফটো সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে আমি ভরে দিয়েছি। এবার আপনাকে নিচে যেতে হবে, গেলে একটা কিন্তু কনসেন্ট বাটন পাবেন যেখানে আপনাকে টিক করতে হবে। এখানে আপনাকে কিন্তু টিক করতে হবে, তারপর আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে যখনই ক্লিক করবেন আপনাকে কিন্তু সমস্ত ডিটেলস এখানে দেখানো হবে, মালিকের নাম, অ্যাড্রেস, ঠিক আছে, তার সাথে আপনার যে ড্রাইভার তার ড্রাইভিং লাইসেন্স নাম্বার, ডেট অফ বার্থ, ড্রাইভারের ফটো সমস্ত কিছু দেখানো হবে এবং সাথে আপনাকে 100 রুপিস পে করার কথা বলা হবে, যেটা পেমেন্ট করলে কিন্তু আপনি আপনার যে অথরাইজেশন লেটার সেটা পেয়ে যাবেন। তো পেমেন্টটা চলুন কীভাবে করা যায় সেটা দেখে নিক। তো এখানে পে ₹100 এখানে ক্লিক করবেন, গ্রিপস পোর্টালে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে আপনাকে কিন্তু নিচে চলে আসতে হবে, ভেরিফাইড অ্যান্ড চেকড, ওটার পর আপনাকে নেক্সট করতে হবে। পেমেন্ট মোড আপনাকে SBI ইপে এই একটাই অপশান আছে, ওটাই চুজ করবেন, নেক্সট করবেন। করার সাথে সাথে এখানে কিন্তু একটাখানে গ্রিপসের পেমেন্ট আইডি জেনারেট হবে, তারপর আপনাকে ওকে করতে হবে, আবার নিচে চলে আসতে হবে, তারপর পে নাও করবেন। পে নাও করার সাথে সাথে আপনাকে কিন্তু এখানে একটা নতুন পেজ দেখানো হবে। এবার SBI পের আপনি কিন্তু এখানে একটা পোর্টাল পেয়ে যাবেন, যেখানে আপনি ইউপিআই অপশানটা চুজ করে কিন্তু পেমেন্ট করতে পারেন। আমি এখানে ইউপিআই QR করলাম, তারপর পে নাও করলাম। করার সাথে সাথে কিন্তু একটা আপনাকে QR কোড দেখানো হবে। বন্ধুরা পেমেন্ট হওয়ার পর কিন্তু এখানে এইরকম একটা ড্যাশবোর্ড আপনার সামনে খুলে আসবে, যেখানে ড্রাইভার নেম, তার DL নাম্বার, পেমেন্ট স্ট্যাটাস, QR কোড, UDID এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে শো করানো হবে। ডান দিকে দেখতে পাচ্ছেন অথরাইজেশন কমপ্লিটেড ডাউনলোড, এই ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু আপনি আপনার যে অথরাইজেশন লেটার সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো চলুন ক্লিক করে দেখে নিই যে অথরাইজেশন লেটারটা কেমন দেখতে হয়। যারা কোনোদিন কাজ করেনি তারা কিন্তু আপনারা এখানে ডাউনলোড করে চেক করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অথরাইজেশন লেটার। আপনার গাড়ি বা আপনি যদি গাড়ির মালিক হন, আপনি অন্য কাউকে গাড়ি চালাতে দেন, তো তার জন্য কিন্তু আপনাকে এরকম একটা অথরাইজেশন সার্টিফিকেট বানাতেই হবে। তো চলুন বন্ধুরা ভিডিওতে এটাই বলা ছিল। যদি আপনারা কিছু শিখে থাকেন একটা লাইক করবেন, যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, পরবর্তীকালে যখন এরকম ভিডিও দেবো সবার প্রথমে যেন আপনার কাছে নোটিফিকেশান পৌঁছায়।